এ তোমরা মুখে দিছো নি সেই স্বাদ এত স্বাদকে আমার তো পুরো ঈদের দিন লাগতেছে আজকে এই দিনটা এরকম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে যাচ্ছি আমাদের ফরদাবাদ বিলে যাওয়ার কারণ হচ্ছে সেই ছোট্ট শৈশবটাকে একটু ফিরে পাওয়ার চেষ্টা। ওরা তো শৈশবে আছেই, তো আমি এবং আপনাদেরকে একটু শৈশবে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো হয়তো আপনারা দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা বিলে কি করতে চলেছি। এই যে আমরা আমাদের ফরদাবাদ বিলের রাস্তায় চলে আসছি। এখানে আরও একজন আমাদের সাথে যোগ হয়েছে, তো ওই যে সুজন ভাই দেখছেন। আর এখানে সকালবেলা কিন্তু এখানে মাছ ওঠে, জেলেরা মাছ ধরে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। অনেক সময় বাড়ি আনিয়ে নেয়, বিক্রি হয়ে যায়। তো আজকে আমাদের ফিলিংসটা আসলে অনেক বলে বোঝানো যাবে না। আর সাথে ওই যে সামনে সুজন ভাই, সে কিন্তু প্রবাসী, তো বুঝতে পারতেছেন। তো যাই, দেখি রাস্তা নাকি পুরো ভিজা, কোথায় গিয়ে বসবো ঠিক নাই। দেখি বিলের মাঝখানে যাই, যেখানে একটুখানি শুকনো পাবো। রাত ভর বৃষ্টি হয়েছে, যদিও শুকনো পাবো না, যেখানে একটু মানে ভালো জায়গা পাবো সেখানে আমরা ইনশাল্লাহ বসে পড়বো। তা না, কি অবস্থা, কেমন লাগতেছে তোমার? তা না, আজকে অনেক খুশি। ও ছোট্ট মানুষ, তাও আজকে অনেক খুশি ও। তো আমরা এখানে আজকে বসে গেছি, সামনে গিয়েছিলাম। সামনে মনে হচ্ছে কিছুক্ষণ পরে, যেহেতু সূর্য উঠে গেছে, তো অনেক রোদ হবে। আর এখন একটু গরম লেগে গেছে। আর এখানে চলে আসছি কারণ এখানে একটু যে গাছপালা আছে, চাইলে এখানে একটু মানে বিশ্রাম নেওয়া যাবে, রেস্ট নেওয়া যাবে আর কি গরমে। এই জন্য এখানে আমরা দেখি ইনশাল্লাহ বসে যাচ্ছি। তো দেখাই আমরা কি কি আনছি। এখানে সুন্দর একটা ম্যাজিক চুলা, সেই আমার চুলায় দেখেন কিভাবে আগুন ধরে এটাতে। আর বাকি এখানে চাউল ডাউল যা আছে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি যে আয়োজন করা যায়। তো এই যে আমরা ম্যাজিক চুলা আগুন ধরাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকড়িগুলো দিমা আপাতত ওই যা পানি দিয়ে ভরে খুসখুস করে পানি ইনশাল্লাহ ধরে দেবো। তা আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে, এখন যে ডাকটা বসাই দিচ্ছি। তো আমাদের এদিকে পেঁয়াজ আলু যেগুলো কাটার দরকার কাটা শেষ করে ফেলতেছি। আর বাকি রসুন মসুন যেগুলো আদা সব কি করা আছে এখানে আগের থেকেই বাসা থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখেন কি সুন্দরভাবে আগুন ধরছে, কোনো ধোঁয়া ছাড়াই। এটা কিন্তু কোনো ইলেকট্রিক ছাড়া, কোনো কারেন্ট নাই, কোনো কিছু নেই, জাস্ট খালি লাকড়ি দিয়ে আগুনটা ধরাইলেই কি সুন্দরভাবে আগুন উঠতেছে দেখছেন। তো এরকম চুলা যদি আপনাদের কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা যে কোনো জায়গায় আপনারা বহন করতে পারবেন। এই ধরনের কিছু বিশেষ চুলা অ্যামাজনে পাওয়া যায়, সেগুলো আসলে একটু দাম। ছোটোগুলা মোটামুটি আছে, আর বড়গুলো আরও বেশি দাম। তো এটা মোটামুটি বড় চুলা। দেখেন এখানে আমরা 6-7 জন আসছি। তো আমরা যে খিচুড়িটা করতেছি সেটা কিন্তু 6-7 জনে ওভার হয়ে যাবে। তো দেখেন কত বড় একটা আমরা পাতিল বসাই দিচ্ছি, আগুন কীভাবে উঠতেছে। যত বেশি লাকড়ি দিবেন তত বেশি আপনার আগুন উঠবে। আর লাকড়ি দিবেন এই যে ছোটো ফাঁকাগুলো দিয়ে ছোটো ছোটো যা কড়ি দেন, আমরা লোহা লাকড়ি ছিল ছোটো ছোটো কড়ি লাকড়ি নিয়ে আসছি ব্যাগে করে, সেটা আমরা এভাবে এখানে আগুন ধরাচ্ছি। আর আমাদের এই চুলার একটি বৈশিষ্ট্য হলো, সেটা হচ্ছে আপনি সারাদিন যদি এটার মধ্যে রান্না করেন, যে চিন্তা করবেন যে কয়লাগুলো কোন দিক দিয়ে বের করবো, সারাদিনই রান্না করেন ভাই, কয়লা বের করতে হবে না। আর লাকড়িটা একটু কম লাগবে, আপনার যে লাকড়িগুলো যায় সেই লাকড়িটাও একটু কম লাগবে। সারাদিন রান্না করবেন, কয়লা বের করতে হবে না। বুঝছেন কি একটা ম্যাজিক চুলা এটা।
তো আমরা যেখানে আছে ভিউটা দেখেন, এত সুন্দর লাগছে আসলে। আমরা গ্রামে থাকি, তবু আমাদের কাছে এত ভালো লাগছে। আর যারা এখনো গ্রাম ছেড়ে দূর দূরান্তে আছেন বা বিশেষ করে যারা প্রবাসে আছেন, তারা এই জায়গাটা কেমন মিস করতেছেন কমেন্টে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে আমাদের খিচুড়ি রান্না শেষ। রাকিব নামাই লাও। তো আপনাদেরকে একটু দেখাই যে এখানে এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা প্লাস এটা আগুনটা ধরানো হয়েছে। 1 ঘন্টা প্লাস দেখেন লাকড়ি এইগুলো দিচ্ছে। সারাদিন রান্না করলে এই কটাই থাকবো, সারাদিন দিবেন আর কমতে থাকবে। জানি পড়ে গেছিলাম নাকি? তাহলে দেখলাম যে কি পানির মধ্যে নামছিল, আমি ভাবছিলাম পড়ে গেছে। কি আনছো? ঠান্ডা রয়েছে, ডিম রয়েছে। তো তোমার 2 লিটার রান্না করতে হয়েছে না? তো এখানে আমরা এই করছি, বাগার দেওয়ার লাগে যে পেঁয়াজ বসাই দিচ্ছি। তো মাশাআল্লাহ ডিম ছাইরা দিছি, কি সুন্দর লাগছে ভাই দেখেন। ওফ, কি একটা পরিবেশে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সবকিছু কমপ্লিট, এদিকে ডিম ভাজা থেকে সবকিছু। তো আমরা যে বলেছিলাম যে কলা পাতা নিয়েছি, তো যে টেস্ট করা হয়েছে খিচুড়িটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মজা হয়েছে। তো এখন দাও দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও খিচুড়ি দেখানো হয়েছে। ও সুন্দর, দিয়ে দাও দিয়ে দাও। এখন তুষার হাত দিয়ে বসে নেই, নিচে ফেলো না, অল্প অল্প করে নাও, অল্প অল্প করে নাও। তবে আমার জানা মতে আমি কোনোদিন এরকম ভাবে বিলে আইসা কখনো আমি এরকম খাই নাই, কখনো এরকম ভাবে আমি করি নাই। আর চালাই দে, ক্ষুদা লাগি গেল। হ্যাঁ বইতাছি। তো গাইস দেখছেন তো, আসলে এই জিনিসটা আমার কাছে আসলে অনেক অসাধারণ লাগতেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না। দেখেন তোমরা মুখে দিছো নি, সেই স্বাদ সেই স্বাদ, এত স্বাদকে খাও খাও। গাইস দেখেন না ভাই কি সুন্দর যে লাগতেছে ভাই, আমার তো পুরো ঈদের দিন লাগতেছে আজকে। এই দিনটা এরকম উফ, খামু কি মানে খাওয়ার সাথে দৃশ্যটা দেখাটাই আমার জন্য সার্থক হয়ে গেছে।